আনারসটা 2 টুকরো করে নিলাম, আর সাথে আছে ড্রাগন আর হলো গাছের পেঁপে। কাটাকুটি সবকিছু রেখে এখন চলে যাই স্কুলের ভিডিও। স্কুলে যাওয়ার পরে একটা ক্লিপ নেওয়া হয়েছিল, এখানে আমার মেয়ে জাতীয় সঙ্গীত গাইছে। তো জাতীয় সঙ্গীত গাওয়ার পরে ও চলে গেল এন্ড স্কুলের সব বাচ্চারা মাশাআল্লাহ এই স্কুলের বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করে। মাগুহাটি নিট কনসার্ন মডেল স্কুল। বাচ্চাদের সাফল্য দেখলে সব বাবা মায়েরই খুব ভালো লাগে, ঠিক তাই না? এখন আমি চলে আসলাম আমাদের গ্রামের ঈদগাহের মাঠে, আর আমার ছেলে বলল আমি একটু ঈদগাহটা হেঁটে দেখি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মুহাম্মদকে নিয়ে স্কুল থেকে আসলাম। তো আসার পরেই চলে গেলাম আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে মেহমান আসবে আর মা এত কিছু গুছাতে পারে না, সেই জন্য মা আমাকে ফোন দিয়ে ডেকে নিল যে বাড়িতে আয়, মেহমান আসবে, এই আর কি। দেন আমি গেলাম এন্ড যাওয়ার পরে ফল ফ্রুট গুলো সব কেটে কুটে নিচ্ছিলাম, আর মা এইদিকে শরবত গুলো ছিল, এই আর কি। তো আমি এক পদ করে সবগুলো ফল কেটে নিচ্ছিলাম। আপেল কাটলাম, তারপরে এখন কমলা এন্ড সব রকমের ফল ফ্রুটই আনা হয়েছে। মুন্সিগঞ্জের মানুষ কিন্তু অনেক অতিথি পরায়ণ। অন্য কোন জেলার মানুষ এত অতিথি পরায়ণ সেইটা অবশ্য কম বেশি সব জেলার মানুষই অতিথি পরায়ণ হবে, তবে আমাদের মুন্সিগঞ্জের মানুষ অনেক বেশি অতিথি পরায়ণ। তারা মেহমানদেরকে রান্না করে খাওয়াতে অনেক বেশি ভালোবাসে। তবে আমাদের কিন্তু এখন কোনো রান্না বান্না হবে না, যেহেতু আমাদের মেহমান আসবে সকাল 10টা 10:30টার দিকে। তো এই জন্যই আমরা কিছু ফল ফ্রুট, মিষ্টি, দই এইগুলোর আয়োজন করেছি। আঙ্গুর, আপেল, কমলা, মালতা কাটার পরে আমি এখন কাটছি ড্রাগন ফল। আর এই ড্রাগন ফলের এক পিস টুকরো আমি মুখে দিয়ে দেখেছিলাম, একেবারে পানসে, তত বেশি মিষ্টি না। তবে আমার গাছের ড্রাগন কিন্তু অনেক বেশি মিষ্টি লেগেছিল। আমার গাছের ড্রাগনের ভিডিওগুলো আমার পেজে আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। ড্রাগনের ফুল যারা কখনো দেখেন নাই তারাও সেই ফুলগুলো দেখে নিতে পারেন। ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমিও কখনো আগে দেখি নাই। আমার ড্রাগন গাছের ফুলগুলো যখন ফুটেছিল তখনই আমি ফার্স্ট টাইম দেখেছিলাম। আর এরপরে এখন আমি পেয়ারা কেটে নিচ্ছি। এত ফলের মাঝে আমার ভাই একটা ফলও পছন্দ করে না, একটা ফল ছাড়া, সেটা হলো পেয়ারা। পেয়ারা মাখা খেতে যে কি মজা, যারা পছন্দ করেন তারাই জানেন। আমার তো এখন ইচ্ছে করছে আমি এখন পেয়ারা মাখা বানিয়ে ফেলি। কাসুন্দি দিয়ে পেয়ারা, আমরা আর আনারস মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা। আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন। আমার দাদি এসে বলতেছে আমি নাকি অনেক ঢক কইরা বসে রইছি, মানে সুন্দর করে বসে কাটতাছি, পিড়িতে বসি নেই, এই আর কি। তবে আমার মাকে বললাম একটু শরবত গুলিয়ে দিতে। সবকিছু আমি একা হাতে পারতাছি না, মেহমান কখন জানি এসে পড়ে, তো তাই তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছি। আর এখন আমি গাছের পেঁপে কেটে নিলাম। এই পেঁপেগুলো কিন্তু আমাদের গাছের পেঁপেগুলো অনেক সুন্দর দেখতে এবং খেতেও অনেক মজা, অনেক বেশি মিষ্টি। আর এখানে অনেক রকমের বিস্কিট ছিল, আর ছিল কেক আর মিষ্টি, দই, এগুলো তো থাকবেই। এখানে মিষ্টি আনা হয়েছে, আর মিষ্টিগুলো দেখেন কত সফট দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ মজা। খাসেরহাট বাজারের মিষ্টি বলে কথা। অন্যান্য এলাকার চেয়ে খাসেরহাট বাজারের মিষ্টিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আলদি বাজারের মিষ্টি থেকেও খাসেরহাট বাজারের এই দোকানটার মিষ্টি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। দইটাও অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, বলে দেয়া যাক মেহমান আসবে কোথা থেকে। আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে দিঘির পাড় রাখিরকান্দি এলাকা থেকে। তো আমার ফল কাটাকুটি করা শেষ। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখেন এইখানে আমার কিন্তু সবগুলো ফল অনেক সুন্দর করে কাটাকুটি হয়ে গেছে। সবগুলো ফল আমি সুন্দর করে খুব গুছিয়ে কেটেছি। এন্ড আমাদের মেহমানদের জন্য স্পেশালি আমি একটা দই কেটে নিব। এন্ড এই দোকানের দইগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এখন আমি দইটা অনেক সুন্দর করে কাটবো। এন্ড শরবত গুলো দেখেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।